আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ৩৬ পৃষ্ঠার ৮ নম্বর নমুনা। চলো আমরা নমুনাটি দেখে নিই। শেষ বলে ছয় মেরে বাংলাদেশ জিতে গেল। আমি বললাম, কি চমৎকার খেলায় না দেখলাম। ছোট বোন চিৎকার দিয়ে উঠল, দারুণ, আমরা জিতে গেছি। ওর চোখে হাসি মুখে ঝিলিক। মা বললেন, বাহ, এমন খেলা বহুদিন দেখিনি, ছেলেরা ভালোই খেলেছে। বাবা বললেন, সাব্বাস, এই না হলে বাঘের বাচ্চা। আহা, যারা হেরে গেল এদের মনে অনেক কষ্ট, তাই না? ছোট বোন একটা ফোড়ন কাটলো। বাবা হাসলেন, বললেন, দূর, এতে কষ্টের কি আছে? এটা তো একটা খেলা হার জিত থাকতেই পারে। মা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, আরে, এর মধ্যে দেখো বিজয়ের মিছিল শুরু হয়ে গেছে। বোন সেদিকে তাকিয়ে বলল, বাপরে বাপ, কত বড় মিছিল। চলো আমরা ৩৭ পেজের ওপরের অংশটুকু দেখে নিই। মনের আবেগ হঠাৎ করে কিছু শব্দ আমরা উচ্চারণ করে থাকি। উপরের অনুচ্ছেদ থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং খালি নিচে জায়গা লেখো। মনের আবেগে হঠাৎ করে যেসব শব্দ বলি তাকে আবেগসূচক বাক্য বলে। এগুলো হচ্ছে বা, আ, সাবাস, এই ধরনের শব্দগুলো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। আহ, দারুণ, বাহ, সাব্বাস, আহা, দূর, আরে, বাপরে বাপ, ইত্যাদি। এবার আমরা পরের অংশটি দেখে নিই। লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলে নিও, তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। আবেগ, মনের নানা ভাব ও আবেগকে প্রকাশ করে যেসব শব্দ দিয়ে সেগুলোকে আবেগ শব্দ বলে। এ ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলো থেকে খানিকটা আগলাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়, যেমন সিসি, আহা, বাহ, সাব্বাস, হাই হাই ইত্যাদি। পাঠ থেকে আবেগ খুঁজি। চিঠিবিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে আবেগ শব্দ খোঁজ করো, পাওয়া গেলে তার একটা তালিকা তৈরি করো। চলো আমরা উত্তরটি দেখে নিই। চিঠিবিলি থেকে পাওয়া আবেগ শব্দ হচ্ছে ভাইরে, দারুণ, তো। সুখী মানুষ থেকে পাওয়া আহারে, হাহা, তো, কত, তাজ্জব, হাওমাও, ছটপট। আবেগ শব্দগুলো সহজে চেনার একটা উপায় হচ্ছে যে কোনো শব্দ বা বাক্যের শেষে এরকম একটা চিহ্ন থাকে, ওইটা হচ্ছে আবেগ শব্দ। মানে লম্বা একটা দাগ দিয়ে নিচে একটা ফোঁটা, এটা হচ্ছে আবেগ শব্দের হচ্ছে চিহ্ন। আবেগ শব্দ চিহ্নটা এখানে ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা একটু লক্ষ্য করুন। এই যে আর পরে একটা যে চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে আবেগ শব্দ চিহ্ন। এটা দেখে সহজে আবেগ শব্দ চেনা যাবে। এবার আমরা ৩৮ পেজ নাম্বারটা দেখে নিই। অনুচ্ছেদে লিখে আবেগ শব্দ খুঁজি। কোনো একটি বিষয়ে ১০০ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখা হয়ে গেলে আবেগ শব্দগুলোর নিচে দাগ দাও। চলো আমরা অনুচ্ছেদটি দেখে নিই। ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ৯০ মিনিটের খেলা যখন শেষ হয়ে গেল, আমি বললাম, বাহ, চমৎকার খেলা হয়েছে। রিতা বলল, দারুণ, মেসি সেরা খেলাটাই খেলেছে। প্রজ্ঞা বলল, আহা, ক্রোয়েশিয়ার জন্য দুঃখ হচ্ছে। আমি বললাম, দূর, খেলা তো খেলাই, এক দল হারবে, এটাই স্বাভাবিক। রিতা বলল, সাব্বাস, মেসিকে অভিনন্দন। প্রজ্ঞা বলল, ওমা, মিছিল বেরিয়ে গেছে। রিতা বলল, উৎফুল্ল স্বরে বলল, জয় বাংলা। আমি আনন্দে আত্মহারা হয়ে বললাম, চমৎকার, ফাইনাল দেখা হবে। এবার আমরা আবেগ শব্দগুলো দেখে নিই। দারুণ, আহা, দূর, সাব্বাস, ওমা, জয়, চমৎকার। এখানে আর একটি শব্দ আছে বাহ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।